আজকে সকাল সকাল নতুন একটা ভিডিও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে সকালবেলা কি করব চলে এসেছি। এই যে ময়দাটা এখন মাখিয়ে নিচ্ছি। তো কিরণ সোনার জন্য একটু আলাদা করে খুব তাড়াতাড়ি করে নেব, পরে আমাদের জন্য করব। এই যে বাটিতে চিনি নিয়েছি আর একটু বাটার দিয়ে ওটা মেখে নেব। মেখে কিরণ সোনার জন্য তৈরি করে কিরণ সোনাকে খাইয়ে দেব। তো চলো কিরণ সোনার জন্য রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি। চলো। তো এই যে বাটাটা মোটামুটি রেডি করে নিয়েছি। এরপর গ্যাসটা চালিয়ে দিয়ে তাওয়াটা বসিয়ে দিয়ে রেডি করে নেব। তো গ্যাসটা চালিয়ে দিয়েছি আর এখন তাওয়াতে কিরণ সোনার জন্য বাটারটা দিয়ে ছোট ছোট করে আমার ছোট্ট সোনার জন্য রুটি তৈরি করে নেব। এই যে এদিকে দেখো আমার কিরণ বাবাকে খেতে দিয়ে দিয়েছি। দেখি বাবা, এবার খাও। ও গরম বলে এতক্ষণ খাচ্ছিল না, এবার খাও তুমি, খেয়ে নাও। হ্যাঁ, বাবা দেখি, বাবা দেখি তুমি কেমন খাচ্ছ দেখি। বাবা দেখাও, দেখাও কেমন খাচ্ছ। কিরণ বাবা দেখাও, তুমি এখান থেকে নাও। এখান থেকে নিয়ে দেখাও, এখান থেকে। এই যে দাও, আমি দিচ্ছি। ওটা না, ওটা গরম আছে, এইটা নাও, এইটা নাও। হ্যাঁ খাও, খেয়ে দেখাও, আমার দিকে তাকাও। কেমন হয়েছে বাবা? এই যে আমার দিকে তাকাও। টেস্টি টেস্টি হয়েছে। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর মাথার উপরেই দেখতে পাচ্ছ, ওখানে আমার মাথা হয়তো চালের উপরে আর আমার মাথাটা তার উপরে। দেখতেই তো পাচ্ছ আমাদের বাড়ি এরকম। তো যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো। অনেক দিন হলো ভিডিও দিতে পারিনি। তো সামনের রবিবার ভিডিও করেছিলাম, ওই পর্যন্ত। তো কয়েকটা ভিডিও আছে, তোমাদের ওই পর্যন্ত ভিডিওগুলো দিয়ে দেবো। তারপর হয়তো এই ভিডিওটা যাবে, তখন তোমরা জানতে পারবে আমি ভিডিওটা এতদিন দেইনি। তো আজকের হলো শনিবার, আর শনিবারের সকালে ভিডিওটা খুব তাড়াতাড়ি আরম্ভ করে দিয়েছি। মেয়েরা সবাই টিউশনে চলে গেছে আর আমি এখন বাড়িতে। কিরণ সোনাকে এই যে খাবার তৈরি করে দিচ্ছি, ও খাচ্ছে। আর ওর বাবা দোকানে চলে গেছে। আর আজকে মালাসার একটা কথা আছে, তো কতটা কি করতে পারবো জানি না। তবুও তোমাদের একটা কথা জানিয়ে দিই যে আজকে আমাদের বাড়িতে নিরামিষ হবে সারাদিন আজ থেকেই হবে। তো কতদিন হবে সেটা বলতে পারবো না, কারণ কি না, কিরণের কিছু মানসিক, আর কিরণের বাবার মানসিক। তো ভগবানের, আমরা বলি ভগবানের মানসিক শোধ করতে যাব, ভগবানের কিছু শোধ করতে যাব, সে ক্ষমতা তো আমাদের নেই। তবুও মানে আমাদের প্রতি যে আমাদের মনের ভেতরে ভগবানের প্রতি যে ভক্তি শ্রদ্ধা, সেগুলো কিছুটা অনুভব, আনন্দ, যে আমরা ভগবানকে মনে করছি মাঝে মাঝে, ওইটুকুর জন্য আমরা ভগবানের কাছে মাঝে মাঝে তো যেতেই হয়, তাই না? তো আজকের সন্ধ্যাবেলা চিন্তাধারা আছে যে মানসিক একটা হয়েছিল তো অনেক দিন আগে, তো সেইটা শোধ করার চিন্তাভাবনা আছে। এই জন্য তো কতটা কি করতে পারবো, আর যদি করতে পারবো, যতটা করতে পারবো, যতটুকু করতে পারবো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা ততক্ষণ সঙ্গে থাকো, চলে যেও না। তো চলো কি করি না করি দেখতে থাকো। তো এখানে চলে এসেছি, এই যে ঠাকুরের ফুলগুলো, বাসি ফুলগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে তাড়াতাড়ি করে আমি ওইখানে চলে যাব। ওই যে বৃষ্টি
চলে আসবে। স্নান সেরেই চলে এসেছি, আর এতটাই মেঘ সেজেছে, সকালবেলা খুব রোদ বেরিয়ে গেছিলো, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, প্রচুর বৃষ্টি হয়েছে, আবারও মেঘ সেজে গেছে, বৃষ্টিও পড়ে যাচ্ছে। তাই আমি চলে এসেছি, মানে বাইরের কাজটা আগে করে নেব, কি না জল আর ফুলটা বাড়ির ভেতর নিয়ে চলে যাব, তারপর ওখানে বসে বসে ঠাকুরের কাজ করব, তাহলে সুবিধা হবে। তো চলো এখন ফুলটা তুলে নিই। কয়েকদিন বাড়িতে ছিলাম না, দেখো পুরো মানে লতা পাতা যে ওইগুলো চেপে গেছে। তো এইগুলো আমি এই যে বিকেলের দিকে, আজকে তো মাল আসবে বলছে, যদি মাল আসে না তাহলে ছাড়ানো হবে না। তো বিকেলের দিকে গাছটাকে পুরো মানে লতা ছাড়িয়ে দিতে হবে। এই যে দেখছো গোড়া থেকে একেবারে লতা পাতা জড়ে গেছে, এই জন্য গাছটা এই দিকটাই তো ধেপে গেছে। তো আমি দেখি বিকেলের দিকে, যদিও সময় বিকেলের দিকে যে করে হোক, সময় না পেলেও ছুটে এসে ওই লতা পাতাটা ছাড়িয়ে দেব, কারণ এই গাছটাতে এত ফুল হয়, তো আমার এই ফুলেই পুজোর কমপ্লিট হয়ে যায়। আর চলো এখন, মানে মোবাইল ভিজে যাচ্ছে, বৃষ্টি চলে এসছে, তো বাড়ির কাজগুলো করি, সঙ্গে থাকো। ফুল তোলা হয়ে গেছে, কিরণ সোনা কাঁদতেই শুরু করেছিল, একেবারেই থাকবে না, তো ওর বাবার কাছে দিয়ে এলাম, আর দিয়ে এসেই ফুল তুলে নিয়ে চলে এসেছি। বাইরে বৃষ্টি হচ্ছে, ভিজেও যাচ্ছি, তাই বাইরের কাজটা শেষ করে নিয়ে এসে ঠাকুরের কাজে ঢুকে যাব। তো এখন চলে এসেছি বাড়ির ভেতরে, আর গোবিন্দকে ভালো করে রুমাল দিয়ে পরিষ্কার করে নেই, কারণ পরিষ্কার করে তারপরে জল দেব, ধূপ দেব, ফুল দেব, ধূপ দেব। তো এতক্ষণে দেখো আমি পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি, এই যে। আর এইগুলো আমি পরিষ্কার করে দেই, এইগুলো আমার মেয়েরা সন্ধ্যাবেলা হলে, আমি যখন বাড়ি থাকি না তখন মোমবাতি জ্বালিয়ে ওইগুলো করে দেয়, আবার আমাকে পরিষ্কার করতে হবে। তো কেমন হয়েছে জানিও। মেয়েরা আসেনি, আর আমি গরুর দুধ দুয়াতে চলে যাব, গরুর দুধটা দুইয়ে এসে তারপর ওদের খাওয়া তৈরি করব, ওরা খেয়ে নেবে, আর ওর বাবাকে দিয়ে আসবো। তো সঙ্গে থাকো ততক্ষণ। দোকানের পাশেই চলে গিয়েছিলাম দুধ দুয়াতে, আমাদের গরু তো যেখানে খুশি সেখানে দুধ দুয়াতে পারি, আর দুধটা দুইয়ে নিয়ে চলে এসেছি। তো এখন রেখে দিয়ে ওদের জন্য টিফিন তৈরি করব, তো চলো সঙ্গে থাকো। কিরণের বাবার জন্য এই যে খাবার নিয়ে চলে যাচ্ছি, ওকে দোকানে দিয়ে আসবো, আর এখানে বাড়িতে এসে আমি মেয়েদের নিয়ে সবাই খাবো। আর কিরণকে তো সকালেই খাইয়ে দিয়েছি দুটো তৈরি করে, তোমরা সেটা দেখেছো। তো এখন চলো দোকানে যাচ্ছি, আর সারাদিনে যে কতবার বৃষ্টি হচ্ছে সে কথা বলা যাবে না, আর আমার কি হচ্ছে সারাদিনে কতবার দোকান থেকে বাড়ি হতে হয় সেটাও বলা যাবে না। তো চলো সঙ্গে থাকো। আর এতক্ষণ প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর আমি বৃষ্টিতে ভিজে ভিজে পুরো ভিজে গেছি, আর ভিজে ভিজেই কাজ শেষ করছি, কারণ হঠাৎ করেই ওই যে বলেছিলাম না সন্ধ্যাবেলা একটা মানে ঠাকুরকে পুজো দেওয়া হবে, তো এখন কিরণের বাবা বলল মানে আর এক জায়গায় ও পুজো দেওয়া হতো, তো ভেবেছিলাম যে ও যখন সিদ্ধান্ত নিয়েছে দু জায়গায় সন্ধ্যাবেলা দিয়ে দেব, কিন্তু এখন কি হচ্ছে ওই দাদাভাই যে মানে ব্রাহ্মণ ঠাকুর, তো একটা মন্দিরের এখন চলে এসছে, কাদের বাড়ির পুজো নিয়ে এসছে,
তো ওই জন্য চলে এসছে। আর ওনাকে বলতে উনি বলছে এই বৃষ্টিতে আমি তো সন্ধ্যাবেলা আসবো না। এই কারণে আমি ভাবলাম এখনই তাহলে সব কিছু জোগাড় করে দিয়ে দিই। আর আমি তো একেবারে ভাগ্যবতী, কারণ কি বলবো বলো তো মানে আমার গরুর দুধটা হলেই তো দুধটা নিয়েই সবার সমস্যা থাকে, আর তো সব কিছু কিনতে পাওয়া যায়। এই জন্য আমি এক্ষুনি গরুর দুধ দুয়ে আনলাম, আর সব কিছু এতক্ষণ ভিজে ভিজে জোগাড় করে নিয়েছি। এক্ষুনি ওখানে নিয়ে যাবো, তোমরা সঙ্গে থাকো, যতটা পারি তোমাদেরকে শেয়ার করব। আর এই ফাঁকে দেখো কিরণ সোনাকে একেবারে সাজিয়ে নিয়েছে, একেবারে আমার গোপাল সোনা হয়ে গেছে। কি গো বাবা? কিরণের বাবা ওই দাদাভাই উনুনের সমস্যা, তো এই জন্য গ্যাসটা নিয়ে যাব। কিরণের বাবা চলে আসছে, আর আমি এইগুলো এগিয়ে দিচ্ছি। এই যে ফুল তুলে নিয়েছি, এই যে দুধটা নিয়ে চলে যাব।